Hey guys, good morning. Welcome back to my channel Dipsneha's Lifestyle with a new another vlog. তো সকলকে জানাই গুড মর্নিং, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম বেশ অনেকক্ষণই। তারপরে কিছু জিনিস আমার অর্ডার দেওয়া ছিল ইনস্টামার্টে, সেটা এসে দিয়ে গেল। তো এদিকে সমস্ত কিছু করে আমি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমার একটু বেরোনো ছিল। কালকে তো তোমরা জানো আমি বেরিয়েছিলাম, প্লাস আজকেও আমি একটু বেরোবো। বেরোবো বলতে বিকেলবেলা আমি না, আমরা সবাই বেরোবো। তো যাই হোক, সকাল সকাল উঠে কিছু বাসন পড়েছিল বেসিনে, সেগুলোকে ক্লিন করে নিচ্ছিলাম, কারণ আগের দিন আর আমরা কেউ অত বাসন টাসন মাজতে পারিনি। তো সেই জন্য বাসন টাসন গুলো মেজে নিয়েছিলাম। আর যা রোদ উঠেছে, এত গরম পড়ে গেছে মানে বলার বাইরে। তোমাদের সবার আশা করি বেশ গরম গরম লাগছে। এখন সেরকম ভাবে গরমটা বোঝা যাবে না, বোঝা যাবে আফটার হোলি। তো যাই হোক, আমি দুদিন ধরে ব্লগ দিতে পারছি না। তোমরা দেখছো আমি রেগুলার বেসিস ব্লগ আপলোড দিতে পারছি না। দুদিন ছাড়া ছাড়া, একদিন ছাড়া ছাড়া ব্লগ দিচ্ছি, দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি। তো একটু অ্যাডজাস্ট করে নাও। বেশ কিছুদিন ধরে আমি খুবই ব্যস্ত ছিলাম, ইভেন এখনো যে ফ্রি হয়েছি তা নয়। একটু বাড়িতে প্রবলেমস চলছে, মানে শরীর খারাপ এইসব নিয়ে, তাই জন্য সেরকম ভাবে করা হচ্ছে না। তো সেই কারণেই আর কি একটু দেরি হচ্ছে। তো খুব তাড়াতাড়ি হয়তো সব সলভ হয়ে যাবে, আর এভরিডে ডেলি রুটিন ব্লগ দিতে পারবো। তো দেখো, ওইদিকে আমার চা টা করাও কমপ্লিট হয়ে গেছে, মাকে একটু ময়দা মেখে দিলাম। তারপরে আমার পুকু উঠে গেল ঘুম থেকে, তো ওকে বসিয়ে দিলাম খাওয়াতে, কারণ বেশ অনেকটাই বেলা করে ও ঘুম থেকে উঠেছে। তো ভাবলাম চলো তাহলে ওকে ঘুম থেকে তুলে আগে খাইয়ে দিই, তারপরে বাকি কাজ করবো। সাথে মা আমাকে একটু খেতে দিয়ে দিয়েছিল। মা আজকে করেছিল পরোটা আর আলু বেগুনের তরকারি, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। আর আমি বেগুন তো খুবই পছন্দ করি। আর হঠাৎ করে দেখলাম অনলাইনে একটা অর্ডার আসলো ভাইয়ের নামে, তো ভাবলাম আবার কি অর্ডার করেছে, দেন দেখলাম আমি ব্যাক কভার। তো যাই হোক, এদিকে মা দেখো সবজি টবজি কাটছিল, সেই সুযোগে আমি বললাম চলো তাহলে আমি স্নানটা সেরে আসি। তাই পুকুকে মায়ের কাছে রেখে দিয়ে আমি চলে গেছিলাম স্নান সারতে, কারণ বেশি বেলা করলে আবার একটু অ্যালার্জির প্রবলেম হয়, যার জন্য আবার ঠান্ডাও লেগে যেতে পারে। সেই কারণে স্নানটা করে নিয়েছি। স্নান টান করে তারপরে চলে গেছি সোজা ঠাকুর ঘরে পুজো করতে। আর এই মহারাজাকে দেখো, সে আমার পাশে বসে ঘন্টা বাজাবে আর আমাকে পুজো করতে হবে, তার এমনটাই দাবি। তো যাই হোক, তাকে সঙ্গে করে নিয়ে আমি এদিকে স্নান টান করে নিয়েছি, আর মা এদিকে রান্নাবাড়ি করছে। এদিকে বড়া করেছে, তারপরে এদিকে মাটন, লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল, ওদিকে ভাত হচ্ছিল, আর এদিকে পুকুর ভাত কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি বসে গেছি পুকুকে নিয়ে খাওয়াতে। তো কুকুর তো জানোই খাওয়াতে কত প্রবলেম হয়, ওকে অনেক কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে বাজিয়ে খাওয়াতে হয়। আর এখন একদম না করতে শিখে যাওয়াতে আমার হয়ে গেছে আরো বেশি জ্বালা। দেন ওকে খাইয়ে টাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি বসে গেছিলাম নিজে লাঞ্চ করতে। তো এই যে দেখো, ভাত আর কষা মাংস, মাটন, মানে যেটা খেতেই জাস্ট অসাধারণ হয়েছিল। এটা দেখে হয়তো অনেকের জিভেই লোভ লাগবে, তো সেটা কোনো বিষয় নয়। বাড়ি চলে আসবে, অবশ্যই আমার শাশুড়ি মা রান্না করে খাইয়ে দেবে। এই যে দেখো, লাল লাল মাটনের ঝোল দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে আমি একটু শুয়ে নিয়েছিলাম। দেন ঘুম থেকে উঠে দেখলাম মা পুজো করতে বসেছে। তারপরে আমি সবাইকে চা টা করে দিয়ে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি এটা সবার মনে প্রশ্ন, তো বলে দিচ্ছি কোথায় যাচ্ছি, এতক্ষণ সাসপেন্সে রাখবো না। আমরা আজকে গেছিলাম আমার বাপের বাড়িতে, মানে আমার বাড়ি গেছিলাম আমি। তো আজকে ছিল আমাদের একটা জাস্ট ছোট্ট একটা গেট টুগেদারের মতো, মানে ঘরোয়া লোকরাই, ফ্যামিলি নিয়ে একটু আনন্দ করবো, কথাবার্তা বলবো, খাওয়া দাওয়া করবো। সেই কারণেই আজকে বাবা ডেকেছিল, তাই আজকে আমি যাচ্ছিলাম বাবার বাড়িতে আমরা সবাই মিলে। এই যে দেখো আমরা চলেও এসেছি বাড়িতে। আর ওই যে আমার মা দূরে দাঁড়িয়ে, মা বোন সবাই অপেক্ষা করছে কখন সবাই আসবে। যেটা হয় আর কি, মেয়ে বাড়িতে আসলে, নাতি বাড়িতে আসলে যা হয়। এই যে পাপা, মা, ওইদিকে আমার মা সবাই বসে আছে। দেন আমি গিয়ে আগে পুকুকে বসে গেলাম খাওয়াতে, কারণ পুকু বেশ খানিকক্ষণ হয়ে গেছে, মানে অনেকক্ষণই হয়ে গেছে খাইনি, সেই দুপুরে খেয়েছে। দেন বাড়ি এসে ওকে একবারেই খাওয়ালাম। একটু লেট হয়ে গেছিল আজকে, কারণ যেহেতু একটু খাবার টাবার নিতে হয়েছিল, বাড়ি আসছিলাম।
তো সেই কারণে তো দেখো সে তো মজায় আছে, মামা বাড়িতে এসেছে। দেন তারপরে এখানে সব খাওয়া দাওয়া চলছে, মোগলাই টোগলাই। তারপর এদিকে রাতের ডিনার করতে বসে পড়েছিলাম, আমার বরমশাইও চলে এসেছিল দোকান টোকান করে। এদিকে মা, আচ্ছা আজকে মা মেনুতে কি কি করেছে সেটা বলি। আজকে ছিল রুমালি রুটি, আর কষা আলুর দম, কষা মাংস, চিলি পনির, আর ছোলার ডাল, আর মিষ্টি। এই ছিল আজকের মেনু। দেন আমরা বাড়িতে চলে এসে পুকুকে খাওয়াতে বসিয়ে দিয়েছিলাম। আজকের দিনটা আমরা এইভাবেই কাটিয়েছিলাম। তো তোমাদেরকে তো প্রথমেই বললাম আজকে দুদিনের ব্লগ একসাথে শেয়ার করব। তো আজকের দিনটা এখানেই শেষ করছি। আজকের দিনটা বেশ ভালো কাটলো সবাই মিলে আনন্দ করে। তো এটা হচ্ছে নেক্সট ডে। তো দেখো নেক্সট ডে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আজকেও মেলা কাজ আছে, আজকেও সারাদিনই বাড়িতে থাকার উপায় নেই। তো ঘুম থেকে উঠে আমার এজ ইউজুয়াল যেটা কাজ, আমি গিয়ে কমপ্লেনটা করে দিলাম। আর এদিকে মা আর পাপার জন্য চা করে দিয়েছি। আর মা এদিকে সবজি টবজি কাটছে দুপুরে রান্নার জন্য। তো দেখো এদিকে আমার পুকু বসে বসে খেলছে একা একা আপন মনে। দেন আমি বসে গেছি পুকুকে একটু খাইয়ে দিতে। সকালের ব্রেকফাস্ট উঠেছিল জাস্ট কিছুক্ষণ আগেই। তো যাই হোক, এই যে দেখো বসে গেছি পুকুকে খাওয়াতে। পুকুর খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেন আমি নিজে বসে গেছিলাম ব্রেকফাস্ট করতে। পাস্তা, একদম ভেজ পাস্তা করেছিলাম। আর দাদা ছিল সেই দিয়ে টুকটাক দিয়ে একটু করেছি। দেন একটু কফিও খেয়ে নিলাম, সাথে একটু তেঁতুল লজেন্স আর বিস্কিট। আর কি চাই বলো। আবার তো দুপুরবেলায় আমাকে বেরোতে হবে, মানে আজকে টোটাল দিনটাই বাইরেই কাটবে বলে মনে হচ্ছে। কারণ আমরা অ্যাকচুয়ালি একটু যাব ফোনিক্স মেডিকেল সেন্টার, যেটা নতুন ওপেন হয়েছে। তোমরা যারা এখানে থাকো তোমরা অনেকেই দেখেছো, জানো এয়ারপোর্ট 1 নম্বরে নতুন একটা ফোনিক্স খুলেছে। তো সেখানেই যাব আর কি, পাপাকে নিয়ে। তো দেখো আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে নিয়ে বসে গেছিলাম পুকুকে খাওয়াতে। কারণ ওকে খাইয়ে দিয়ে গেলাম, কারণ ওকে খাওয়াতে প্রচন্ড প্রবলেম হয়। এতক্ষণ বসিয়ে বসিয়ে খাওয়ানোর ধৈর্য সেরকম কারোরই থাকে না। আর খেতে দিলেই এরকম ইচ্ছা করে করে। ততক্ষণে পাপা রেডি হচ্ছিল। এদিকে দেখো রিপোর্টস নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এদিকে দেখো আমরা দাঁড়িয়ে বসে রয়েছি, ডক্টরস এর জন্য ওয়েট করছিলাম যে কখন ডক্টরস আসবে। এটা একদমই নতুন খুলেছে, সেরকম ভাবে ভিডিও করতে পারছিলাম না। আর এই ভিডিওটা জাস্ট আনফরচুনেটলি ভাবেই হয়ে গেছিল। তো যাই হোক তার জন্য এরকম হচ্ছিল। দেন আমরা ডক্টরস দেখিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে আসার পরে এই যে আমি লাঞ্চ করে নিচ্ছি, আবার আমাকে বেরিয়ে যেতে হবে, পুকু তো ঘুমিয়ে পড়েছে। দেন এই যে দেখো খেয়ে দিয়ে উঠেই মা আর আমি পুকুকে নিয়ে বেরিয়ে পড়েছি। এবারে যাচ্ছি কোথায় নিশ্চয়ই বুঝতে পারছো, এসে গেছি বাড়িতে। কারণ পুকুকে বাড়িতে মায়ের কাছে রাখবো, রেখে আমি চলে গেছিলাম একদম মায়ের চোখের ডাক্তার দেখাতে। এই যে দেখো মায়ের চোখে ড্রপ দিয়ে মাকে বসিয়ে রেখেছে। একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম, এটা পুকুর চুল কাটা, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চুপটি করে বেশ বসেছিল। আর ও তো ছিল দিম্মার বাড়িতে। এই যে দেখো দিম্মা ওকে খাইয়ে দিচ্ছে, সেটারই একটা ছোট্ট ক্লিপ তুলে আমার বোন আমাকে পাঠিয়েছিল, যে চুপ করে বসে বসে খেয়ে নিচ্ছিল। আমি তো তখন ওইখানে। দেন দেখো আমরা বেরিয়ে এখানে কাছাকাছি একটা ছোট্টখাট্ট রেস্টুরেন্ট ছিল, খুব কিউট দেখতে। তো সেখানেই চলে গেছিলাম। তো মা নিয়ে নিয়েছিল ফিশ ফ্রাই, আর আমি নিয়ে নিয়েছিলাম ড্রামস অফ হেভেন। তো এটাই আমরা আজকে খেয়েছি। মা ফিশ ফ্রাই খেয়েছে আর আমি ড্রামস অফ হেভেন খেয়েছি। খেয়ে আবার বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পরে বাবা এনেছিল সিঙ্গারা, আর এদিকে মাকেও সিঙ্গারা, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। তো তারপরে বাড়ি এসে আমি আবার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে গেছি পাপার রিপোর্টের জন্য সমস্ত নামঠাম লেখাতে। আর জানো তো মাকে বলে দিয়েছিলাম বাবাকে যেন কোনোভাবেই না বলে যে আমি আজকে বাইরে এগুলো খেয়েছি, কারণ না মঙ্গলবার দিনকে তত সেভাবে আমার বাবা খুব মানে। তাই এই যে দেখো রাতে ডিনার করছি, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এনেছিল আমার বরমশাই আজকে, উজ্জ্বলদার বিরিয়ানি। তো সেখান থেকে আর কি বিরিয়ানি নিয়ে এসেছিল। খেয়ে দিয়ে পুকুকে খাইয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।